আমি জায়ান, সৌমিত আর ফাহমিদুল, আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই। আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই। হঠাৎ করেই জামাল প্রতিবাদী, সেটা না করেও যে উপায় ছিল না তার। কাবরেরার প্রেস কনফারেন্সে শুধু তিনি ক্যাপ্টেন, কিন্তু জায়গা হয় না একাদশে। এ শুধু বাংলাদেশের ফুটবলেই সম্ভব। শুধু অধিনায়কের ক্ষেত্রেই নয়, হাভিয়ের কাবরেরার স্কোয়াড নির্বাচন বরাবরই প্রশ্নবিদ্ধ। দলে যোগ্য ফুটবলার থাকার পরও তার পছন্দ অযোগ্যদের জানিয়ে মুখ খুললেন লাল সবুজ ফুটবলের দীর্ঘদিনের কান্ডারি জামাল ভুঁইয়া। অবশ্য তার এমন অবস্থান নির্দেশ করে দলের বিভাজন। হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে যে বিষয় টিম ম্যানেজমেন্ট বেশ গুরুত্ব সহকারে নেবেন বলেই বিশ্বাস বাফুফের সহসভাপতির। আমি প্লেয়ার এবং কোচের মধ্যে কোনো রকম গ্যাপ থাকুক সেটাও আমি চাই না। ওনার এই স্টেটমেন্টের পর আমি আশা করি উনি ডেফিনেটলি উনি কোচের সাথে কথা বলেছেন কিংবা ম্যানেজারের সাথে কথা বলেছেন, আমি আশা করি। এবং আমি এটাও আশা করবো তার স্টেটমেন্ট থেকে তারাও হয়তো তার সাথে কথা বলেছে। আই হোপ এই ধরনের কোনো ইস্যু না আসে। এবং আমি এটাও আশা করি শুধুমাত্র জামাল ভাই নয়, কোনো প্লেয়ারই যেন এরকম কোনো কমেন্ট করতে না হয়। দলে কোচের মূল্যায়নের মাপকাঠি তার রেজাল্ট, সেটা হিসেব করলে হাভিয়ের কাবরেরার ফলাফল গড়ের মাঠ জানিয়ে বেজায় অসন্তুষ্ট জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার পরও কেন তিনি রেজাল্ট দিতে পারছেন না, তার জবাব সংশ্লিষ্ট বিভাগ চাইবে বলে মন্তব্য করেছেন ফাহাদ করিম। একজন হেড কোচ কিন্তু তার সাফল্যটা হয় তার রেজাল্টে। সো রেজাল্ট যদি আসে ডেফিনেটলি ইটস পজিটিভ ফর হিম। ডিজায়ার্ড রেজাল্ট না আসলে ইট ইজ নট পজিটিভ। রেজাল্টটা খুব জরুরি। সো রেজাল্টে তো কখনোই আমি বলি না কেউই খুশি না, আমরা কেউ খুশি না। টেকনিক্যাল টিম, ন্যাশনাল টিম, ন্যাশনাল টিমস কমিটি ডেফিনেটলি তাকে প্রশ্নের ভিতরে আনবে। 14 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অ্যাসিড টেস্টের মতো, ফেল করলেই শেষ। বাফুফের ফোকাসের পুরোটা জুড়ে তা থাকলেও এরই মধ্যে শুরু হয়ে গেছে নভেম্বরে ভারতের বিপক্ষে হোম ম্যাচ নিয়ে পরিকল্পনা। ফেডারেশন খুব করে চাইছে ব্লু টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে শক্তিশালী দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে। একটা প্রিপারেটরি ম্যাচ করা যায়, করলে কখন করতে পারি, এই ডিসকাশনটা শুরু হয়েছে। ন্যাশনাল টিমস কমিটি কোচের সাথে কথা বলে ডেফিনেটলি প্রিপারেটরি ম্যাচ হোক কিছু তো ডেফিনেটলি করবে, প্রস্তুতির তো একটা ব্যাপার আছে, অবশ্যই করবে। এদিকে হংকং চায়নার বিপক্ষে রেভিনিউ আয়ের যে টার্গেট নিয়ে কাজ করছে মার্কেটিং কমিটি, তার প্রায় ৮০% পূরণ হয়েছে বলে জানিয়েছে বাফুফে। বাট অ্যাজ এ হোল আমরা কিন্তু এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।